পৃথিবীতে শক্তির ভারসাম্য নির্ধারণ করে কার হাতে কতটুকু অস্ত্র প্রযুক্তি এবং সামরিক সামর্থ্য রয়েছে। বর্তমানে বিশ্ব যখন ভূরাজনৈতিক উত্তেজনায় ভরপুর, যেমন ইউরোপের যুদ্ধ, এশিয়ায় প্রতিদ্বন্দ্বিতা, মধ্যপ্রাচ্যের সংঘাত, তখন অস্ত্রশিল্পের গুরুত্ব আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। তো আজ আমরা জানব বিশ্বের সবথেকে বড় 15টি অস্ত্র কোম্পানি সম্পর্কে, যারা আধুনিক যুদ্ধের পেছনের নীরব শক্তি। তাহলে চলুন এই অস্ত্র তৈরি কোম্পানিগুলো সম্পর্কে জানা যাক। এই তালিকার নম্বর 15তে রয়েছে কোংসবার্গ গ্রুপেন। এটি নরওয়ের একটি অস্ত্র কোম্পানি, যারা অত্যন্ত উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি তৈরি করে। তাদের তৈরি নাভাল স্ট্রাইক মিসাইল এবং রিমোট ওয়েপন স্টেশন সারা বিশ্বে জনপ্রিয়। এছাড়াও এটি বিশ্বজুড়ে বিভিন্ন গ্রাহকদের জন্য উন্নত, টেকসই এবং নির্ভরযোগ্য প্রযুক্তি তৈরি করে। আমেরিকা এবং ইউরোপের বহু দেশ তাদের পণ্য কিনছে। তারা কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ড্রোন সিস্টেমেও বিনিয়োগ করছে। এরপর নম্বর 14তে রয়েছে এলবিট সিস্টেম। এটি ইসরায়েলের আধুনিক যুদ্ধের প্রযুক্তি নির্ভর একটি কোম্পানি। এটি ইসরায়েলি সেনাবাহিনীর ভূমিভিত্তিক সরঞ্জাম এবং মনুষ্যবিহীন আকাশযানের অন্যতম প্রধান সরবরাহকারী। তারা ড্রোন, স্নাইপার সিস্টেম, নাইট ভিশন এবং স্মার্ট হেলমেট প্রযুক্তিতে বিশ্ববিখ্যাত। তাদের তৈরি হারমেস ড্রোন বিশ্বের বহু দেশে ব্যবহৃত হচ্ছে। কোম্পানিটি মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং জার্মানির মতো বিভিন্ন দেশে শাখা ও সহযোগী প্রতিষ্ঠান স্থাপন করেছে। বিশেষ করে ইসরায়েলি প্রতিরক্ষা শিল্পের সবচেয়ে বড় রপ্তানিকারক কোম্পানি এটি। এরপর নম্বর 13তে রয়েছে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড। এটি হলো ভারতের একটি রাষ্ট্রীয় মালিকানাধীন মহাকাশ ও প্রতিরক্ষা সংস্থা, যার সদর দপ্তর বেঙ্গালুরুতে অবস্থিত। এটি 1940-এর দশক থেকে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারা তৈরি করেছে তেজাস ফাইটার জেট, ধুব্র হেলিকপ্টার এবং HAL লাইট কম্ব্যাট হেলিকপ্টার। হিন্দুস্তান অ্যারোনটিক্স বিশ্বের প্রাচীনতম এবং বৃহত্তম মহাকাশ ও প্রতিরক্ষা নির্মাতাদের মধ্যে অন্যতম। তারা ভারতীয় বিমান বাহিনীকে আধুনিক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং তারা রাশিয়া ও ফ্রান্সের সঙ্গেও যৌথ প্রজেক্ট পরিচালনা করে থাকে। এরপর নম্বর 12তে রয়েছে হানুয়া গ্রুপ। দক্ষিণ কোরিয়ার হানুয়া গ্রুপ সাম্প্রতিক বছরগুলোতে দ্রুত উঠে এসেছে। তারা বেশিরভাগ যুদ্ধ বিমানের ইঞ্জিন উন্নয়ন, উৎপাদন এবং রক্ষণাবেক্ষণে পারদর্শী। তাদের তৈরি বিখ্যাত অস্ত্রগুলো হচ্ছে K9 থান্ডার সেলফ আর্টিলারি, K21 ইনফ্যান্ট্রি ফাইটার ভেহিকলস এবং রকেট ইঞ্জিন। কোম্পানিটি এখন ইউরোপ ও অস্ট্রেলিয়ার বাজারেও প্রবেশ করেছে এবং কোরিয়ার প্রতিরক্ষা রপ্তানির নতুন শক্তি হল হানুয়া গ্রুপ। এরপর নম্বর 11তে রয়েছে রোস্টেক। রোস্টেক হলো একটি রাশিয়ান রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিরক্ষা সংস্থা, যা রাশিয়ার প্রায় সকল বড় বড় অস্ত্র কোম্পানিকে নিয়ন্ত্রণ করে। এর অধীনে রয়েছে কালাশনিকভ, কনসান, উরালভাগন, জাবত এবং সুখোই। তাদের তৈরি সুখোই Su-57 ফাইটার জেট, T-14 আলমাটা ট্যাঙ্ক এবং AK-200 সিরিজ রাইফেল বিশ্ববিখ্যাত। রোস্টেকের সদর দপ্তর মস্কোতে অবস্থিত। এটিকে বলা হয় রাশিয়ার যুদ্ধশিল্পের মেরুদণ্ড। এটি আইটি, স্বাস্থ্যসেবা এবং ইঞ্জিন উৎপাদন সহ অন্যান্য বিভিন্ন ক্ষেত্রেও কাজ করে। রাশিয়ার রপ্তানি আয়ের বড় অংশ আসে এই কোম্পানির মাধ্যমে। এরপর নম্বর 10-এ রয়েছে নরিনকো গ্রুপ। চীনের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ডিফেন্স প্রতিষ্ঠান হল নরিনকো গ্রুপ, যার পুরো নাম চায়না নর্থ ইন্ডাস্ট্রিজ গ্রুপ কর্পোরেশন লিমিটেড। এটি সামরিক যানবাহন, ট্যাঙ্ক, মিসাইল এবং আর্টিলারি তৈরি করে। তাদের তৈরি VT-4 ব্যাটেল ট্যাঙ্ক এবং AR-3 রকেট সিস্টেম বিশ্বের বহু দেশে রপ্তানি হচ্ছে। চীন সরকারের অধীনে এই কোম্পানি মেড ইন চায়না 2025 সামরিক প্রকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা আফ্রিকা ও এশিয়ার অনেক দেশে কম দামে অস্ত্র সরবরাহ করে বাজার দখল করছে। এরপর নম্বর 9-এ রয়েছে লিওনার্দো স্পা। এটি হলো একটি ইতালীয় কোম্পানি, যা মহাকাশ, প্রতিরক্ষা এবং নিরাপত্তা খাতে কাজ করে। ইতালির গর্ব লিওনার্দো স্পা ইউরোপের তৃতীয় বৃহত্তম প্রতিরক্ষা প্রস্তুতকারক। তারা তৈরি করে AW101 হেলিকপ্টার, M346 ট্রেইনার বিমান এবং বিভিন্ন রাডার ও মিসাইল সিস্টেম। লিওনার্দো স্পা ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং এশিয়ায় শক্তিশালী বাজার ধরে রেখেছে। এরপর নম্বর 8-এ রয়েছে থ্যালেস গ্রুপ। এটি হলো ফ্রান্সের একটি বহুজাতিক অস্ত্র কোম্পানি। থ্যালেস গ্রুপ আধুনিক যুদ্ধের ডিজিটাল মস্তিষ্ক নামে পরিচিত। তারা রাডার, সেন্সর, যোগাযোগ ব্যবস্থা, ড্রোন কন্ট্রোল এবং স্যাটেলাইট সিস্টেম তৈরি করে। 60টিরও বেশি দেশে তাদের উপস্থিতি রয়েছে। এই কোম্পানির প্রযুক্তি ইউরোপীয় যুদ্ধবিমান রাফাইল এবং ইউরোফাইটার টাইফুনে ব্যবহৃত হয়। এছাড়া তারা সাইবার নিরাপত্তা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রতিরক্ষা সিস্টেমও বিনিয়োগ করছে। এরপর নম্বর 7-এ রয়েছে সাফরান গ্রুপ। এটিও একটি ফ্রান্সের উচ্চ প্রযুক্তি সম্পন্ন অস্ত্র কোম্পানি। এটি ফ্রান্সের খুবই গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা এবং অ্যারোস্পেস কোম্পানি। তারা বিমানের ইঞ্জিন, নেভিগেশন সিস্টেম এবং মিসাইল গাইডেন্স প্রযুক্তিতে বিশ্ববিখ্যাত। তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে লিপ ইঞ্জিন, যা অনেক সামরিক ও বাণিজ্যিক বিমানে ব্যবহৃত হয়।
তারা রাফায়েল ফাইটার বিমানের জন্য গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ সরবরাহ করে। এরপর নম্বর 6 রয়েছে BAE সিস্টেম। ইউরোপের সবচেয়ে বড় অস্ত্র কোম্পানি হলো BAE সিস্টেম। যুক্তরাজ্যের এই কোম্পানি বিশ্বের প্রায় 40টিরও বেশি দেশে অস্ত্র রপ্তানি করে। তাদের তৈরি অস্ত্রগুলোর মধ্যে রয়েছে টাইফুন ফাইটার জেট, কুইন এলিজাবেথ ক্লাস এয়ারক্রাফট ক্যারিয়ার এবং এস্টিউট ক্লাস সাবমেরিন। সাম্প্রতিক বছরগুলোতে তারা সৌদি আরব, অস্ট্রেলিয়া এবং ভারত সহ বিভিন্ন দেশের সাথে বড় বড় চুক্তি করেছে। এই কোম্পানিটি ইউরোপীয় সামরিক শক্তির মেরুদণ্ড হিসেবে পরিচিত। এরপর নম্বর 5 রয়েছে জেনারেল ডাইনামিক্স। এটি হলো একটি আমেরিকান অস্ত্র উৎপাদনকারী কোম্পানি যারা একসময় শুধু ট্যাঙ্ক এবং সাবমেরিন তৈরি করত, তবে এখন তারা পুরো ডিফেন্স সিস্টেম উৎপাদনের শীর্ষে। তাদের জনপ্রিয় পণ্য হলো M1 আব্রামস ট্যাঙ্ক, ভার্জিনিয়া ক্লাস সাবমেরিন এবং গালফ স্ট্রিম সামরিক বিমান। তারা সাইবার ডিফেন্স ও ইন্টেলিজেন্স সিস্টেমেও সক্রিয়ভাবে যুক্ত। আমেরিকার মেরিন কর্পস এবং সেনাবাহিনীর প্রধান সাপ্লায়ারদের একজন জেনারেল ডাইনামিক্স। এরপর নম্বর 4 রয়েছে বোয়িং ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি। আমরা বোয়িংকে সাধারণত বাণিজ্যিক বিমান নির্মাতা হিসেবে চিনি, তবে এর ডিফেন্স প্রোগ্রামও বিশাল। তারা তৈরি করে যুদ্ধবিমান, ড্রোন, হেলিকপ্টার এবং মিসাইল সিস্টেম। তাদের পরিচিত সামরিক প্রজেক্টগুলোর মধ্যে রয়েছে F-18 সুপার হর্নেট, অ্যাপাচি হেলিকপ্টার, KC-46 প্যাগাসাস ট্যাঙ্কার এবং P-8 প্রেসিডম মেরিটাইম এয়ারক্রাফট। বোয়িং বর্তমানে মার্কিন নৌবাহিনী, বিমান বাহিনী এবং বিশ্বের 30টিরও বেশি দেশের কাছে অস্ত্র সরবরাহ করে। এরপর নম্বর 3 রয়েছে নর্থরপ গ্রুম্যান। আমেরিকার আরেক শক্তিশালী ডিফেন্স জায়ান্ট হল নর্থরপ গ্রুম্যান। 1994 সালে নর্থরপ এবং গ্রুম্যান মিলে এই কোম্পানি গঠিত হয়। এর বিখ্যাত পণ্য হল B-2 স্পিড বোম্বার এবং সর্বশেষ B-21 রাইডার, যা ভবিষ্যতের যুদ্ধের জন্য তৈরি একটি আধুনিক স্টেলথ বোম্বার। এছাড়া তারা মিসাইল ডিফেন্স, সাইবার সিকিউরিটি এবং রাডারেও কাজ করে। বিশেষ করে আমেরিকার গ্লোবাল ওয়াক এবং RQ-4 ড্রোন প্রজেক্টে তাদের অবদান বিশাল। বর্তমানে কোম্পানিটি বিশ্বের 3য় বৃহত্তম প্রতিরক্ষা ঠিকাদার হিসেবে অবস্থান করছে। এরপর নম্বর 2 রয়েছে RTX কর্পোরেশন। 2003 সালে রেথিয়ন টেকনোলজিস তাদের নাম পরিবর্তন করে RTX কর্পোরেশন রাখে। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের 2য় বৃহত্তম অস্ত্র নির্মাতা সংস্থা, যাদের বার্ষিক অস্ত্র রপ্তানি আয়ের পরিমাণ প্রায় $40 বিলিয়ন। তাদের সবথেকে পরিচিত পণ্যগুলো হলো প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম, আমরাম মিসাইল এবং টমাহক ক্রুজ মিসাইল। এই কোম্পানির তৈরি মিসাইলগুলো ইউক্রেন যুদ্ধ, ইরাক ও সিরিয়ায় ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে। এছাড়াও তারা বিমান ইঞ্জিন, রাডার এবং স্যাটেলাইট সিস্টেমেও কাজ করে। এরপর নম্বর 1 রয়েছে লকহিড মার্টিন। বিশ্বের সবথেকে বড় অস্ত্র কোম্পানি হলো লকহিড মার্টিন, যার সদর দপ্তর আমেরিকার মেরিল্যান্ডে অবস্থিত। 1995 সালে লকহিড কর্পোরেশন এবং মার্টিন মেরিটা একীভূত হয়ে এটি গঠিত হয়। বর্তমানে কোম্পানিটির বার্ষিক অস্ত্র বিক্রির পরিমাণ $60 বিলিয়ন। লকহিড মার্টিনের সবচেয়ে বিখ্যাত অস্ত্র হল F-35 লাইটনিং II, যা বিশ্বের সবথেকে উন্নত মাল্টিরোল স্টেলথ ফাইটার জেট। এছাড়া তারা বানিয়েছে C-130 হারকিউলেস, F-16 ফাইটিং ফ্যালকন, প্যাট্রিয়ট অ্যাডভান্স ক্যাপাবিলিটি মিসাইল এবং থার্ড ব্যালিস্টিক মিসাইল সিস্টেম। আমেরিকা ছাড়াও তারা ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যের বহু দেশে অস্ত্র সরবরাহ করে। কোম্পানিটি মূলত 4টি সেক্টরে কাজ করে, যেমন অ্যারোনটিক্স, মিসাইল অ্যান্ড ফায়ার কন্ট্রোল, রোটারি অ্যান্ড মিশন সিস্টেম এবং স্পেস সিস্টেম। বলা হয় যদি লকহিড মার্টিন একটি দেশ হতো, তবে সেটি বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক শক্তি হয়ে উঠত। তো এই 15টি কোম্পানি বর্তমান বিশ্বের সামরিক শিল্পের মূল চালিকা শক্তি। কেউ তৈরি করেছে যুদ্ধবিমান, কেউ মিসাইল, কেউ বা সাইবার ওয়ার প্রযুক্তি। তাদের তৈরি প্রতিটি অস্ত্র আজ বৈশ্বিক রাজনীতির ছন্দ পরিবর্তন করে দিচ্ছে। যুদ্ধ হোক বা প্রতিরক্ষা, এই কোম্পানিগুলোর প্রভাব ছাড়া কোনো দেশকে সামরিকভাবে টিকে থাকা সম্ভব নয়। তো আপনি যদি পৃথিবীর সবথেকে বেশি অস্ত্র কেনা 15টি দেশ সম্পর্কে জানতে চান, তাহলে পাশের ভিডিওটি ক্লিক করুন।